আমি বলছি এদেরকে সন্ত্রাসী পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এই দুই রাষ্ট্র মিলে বিশ্বকে ফুতুলের মতো খেলছে তারা। গতকালই ইরানের উপরে ইসরায়েল আক্রমণ করেছে। ইরান একটি শিয়া অধ্যুষিত রাষ্ট্র, যদিও মুসলমানদের সুন্নিদের সাথে তাদের আদর্শগত কিছু পার্থক্য আছে, এরপরেও ব্যাপকভাবে সামগ্রিকভাবে এটি মুসলিম রাষ্ট্র। তারা যে হামলা করছে, ইরান সামরিক শক্তির দিক থেকে এগিয়ে যাচ্ছে। মুসলমান কান্ট্রির ভিতরে যাদেরকে এই সন্ত্রাসী পরাশক্তি মার্কিন এবং ইসরায়েল ভয় পায়, তার মধ্যে অন্যতম হল ইরান। এই ইরানকে কোনোভাবেই তারা পারমাণবিক শক্তির অধিকারী হতে দেবে না। অথচ তারা সবচেয়ে মানব বিধ্বংসী, সবচেয়ে ক্ষতিকারক যে বোমা, পারমাণবিক বোমা, সেটি তারা নিজেদের ইচ্ছা মতো বানিয়ে প্রস্তুত করে রেখেছে, যাতে করে যে কোনো জায়গায় ইচ্ছা মতো তারা ব্যবহার করতে পারে। কিন্তু কোনো মুসলমান রাষ্ট্রকে এই শক্তি তারা অর্জন করতে দেবে না, এটি তারা বদ্ধপরিকর। এটি হচ্ছে তাদের নিয়ম। ইরান পারমাণবিক শক্তিধর হওয়ার জন্য চেষ্টা করছে, এখন এটি তাদের মাথা ব্যথা। এই জন্যে পুরো বিশ্বের ভিতরে সবসময় যুদ্ধ লাগিয়ে রাখে এরা। আর কোনো দেশ এই কাজ করবে না। একদিক থেকে ফিলিস্তিনে তারা মারছে, লেবাননে মারছে, এরপরে ইয়েমেনে মারছে, এখন আবার ইরানের উপর আক্রমণ করেছে, অর্থাৎ পরিস্থিতিটা গোলাট করে দিয়েছে। এই সন্ত্রাসীগুলি বিশ্বকে শান্তিতে থাকতে দেবে না। এরা হচ্ছে বিশ্বে মানবতার 1 নম্বর শত্রু। এরা বাহ্যিকভাবে কিছু ভালো কাজ করে মানুষকে দেখায় যে আমরা গণতন্ত্র, মানবিক, এই সেই বিভিন্ন ধরনের স্লোগান তারা মানুষের সামনে নিয়ে আসে। কিন্তু তাদের আসল রূপ হচ্ছে এরা যুদ্ধবাজ। এদের নেশাই হলো যুদ্ধ করা, মানুষ হত্যা করা, এছাড়া তাদের আর কোনো কাজ নেই। অত্যন্ত দুঃখের বিষয়, এই পরিস্থিতিগুলি আমাদেরকে দেখতে হচ্ছে।